সংস্কার নিয়ে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল ৩টা থেকে কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সভা সেটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে ঠিক সময় মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে প্রবেশ করেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মহাসচিবের নেতৃত্বে সৈয়দ নজরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ সহ বেশ কয়েকজন প্রবেশ করেন। এছাড়া জামায়াত ইসলামের পক্ষ থেকে মিয়া গোলাম পরোয়ার দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি প্রবেশ করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রবেশ করতে দেখেছি আমরা। ব্যারিস্টার আন্দোলনবী রহমান পার্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে প্রবেশ করতে দেখেছি এবং তার আগে যখন তারা প্রবেশ করছিলেন তখন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিল যে মেজর হাফিজ যেমন আমাদেরকে বলেছেন যে আজকে শুধুই তিনি শুনতে এসেছেন, অন্যদিকে ব্যারিস্টার পার্থ বলেছেন যে সরকার এমন কোনো সংস্কার পদক্ষেপ হয়তো নেবেন না বলে তারা আশা করছেন যেখানে নির্বাচন বিলম্বিত হয়। অপরদিকে আমরা শুনেছি যে অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একই ধরনের কথা বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনটি একটি টেস্ট কেস হিসেবে কাজ করতে পারে, যাতে জাতীয় নির্বাচনটি যাতে অবাধ এবং সুষ্ঠু হয়। সেই ক্ষেত্রে তাদের একটি অভিজ্ঞতার যে প্রয়োজন আছে, সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনটি সেই অভিজ্ঞতা হিসেবে কাজ করতে পারে। এবং পাশাপাশি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয় যে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের কথা চলছে সেক্ষেত্রে যদি সংস্কারগুলো করতে আরও কিছু সময় লাগে, 5 থেকে 7 মাস, সেটাও তারা দিতে রাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পূর্ণাঙ্গ সংস্কারের পরে নির্বাচন চায়। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আমরা যতটুকু কথা বলে বুঝতে পেরেছি যে তাদের কিন্তু এক একজনের এক এক রকম মত আছে, কয়েকজনের ঐক্যমত আছে। তবে জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রধান যে লক্ষ্যে আজকে সভাটি আয়োজন করা হয়েছে সেটি হলো যে 6টি যে প্রধান সংস্কার কমিশন তারা যে সুপারিশ ফেব্রুয়ারির 8 তারিখে অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্তি হওয়ার দিন তারা পেশ করেছিল প্রধান উপদেষ্টা বরাবর, সেখানে কিন্তু সেই সুপারিশগুলো কতগুলো অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাস্তবায়ন করবে এবং কতগুলো রাজনৈতিক সরকার পরবর্তীতে নির্বাচিত হয়ে আসার পরে বাস্তবায়ন করবে, সেই বিষয়ে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আজকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাটি আয়োজন করা হয়েছে। এবং এই সভার আলোকে বা এই ঐক্যমত প্রতিষ্ঠার আলোকে একটি জুলাই চার্টার প্রণয়ন করা হবে, যে জুলাই চার্টার অনুযায়ী কিন্তু আসলে আগামী জাতীয় নির্বাচন হবে এবং সেখানে সব রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে। তারা প্রতিশ্রুতি দিবে যে এই সংস্কারগুলো সুপারিশগুলোর মধ্য থেকে যে সংস্কারগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে তারা দেখতে চায় এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে কোন কোন সংস্কারগুলো বাস্তবায়ন করবে সেটির একটি প্রতিশ্রুতি হিসেবে জুলাই চার্টার কাজ করবে। এবং এই জুলাই চার্টারটা আসলে মূলত যেই জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মতোই একটা বিষয় আসতে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। আমাদেরকে প্রেস সচিব তেমনটি জানিয়েছেন এবং সেইখানে বাংলাদেশের যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা কিন্তু সেই জুলাই চার্টারে স্বাক্ষর করবেন। এবং এখন যে সভাটি হচ্ছে সেখানেও কিন্তু বাংলাদেশের এখন বর্তমানে যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল 5টা অবধি এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আমরা শুনতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে।